সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি মাঝখানের এই সময়টুকু শুধু দৌড় আর দৌড়। কিন্তু তাও এই গতিময় জীবনটা আমাদের নিশ্চয়ই ভালো লাগে, তাই আমরা সবাই এইভাবে ইঁদুর দৌড়ে সামিল হয়েছি। সুপ্রভাত সবাইকে। এখন এই নভেম্বর আর ডিসেম্বর মাসের সময়টা এত অ্যালার্জির পরিমাণ বেড়ে যায় যে ঘুম থেকে উঠে যদি মোজা না পরে মেঝেতে পা দেওয়া হয় সঙ্গে সঙ্গে হাঁচি, এবং সেটা বেশ কয়েক ঘন্টা চলে। খুব অসুবিধা হয় কাজকর্ম করতে, তারপরে হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা ঠিক হয়। তাই এখন আর কোনো রিস্ক নেই না, একেবারে খাটে বসেই মোজাটা পরে নিই, তাতে খানিকটা নিষ্কৃতি পাওয়া যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে গরম জল করা। গরম জল করে নিয়ে নিজে খেয়ে তারপরে অন্যান্য কাজে ঝাঁপিয়ে পড়া। সাধারণত বাড়িতে যদি 2-3 জন একসঙ্গে বেরোয়, অফিসে কেউ স্কুলে, তো খুব সমস্যা হয়ে যায়, কারণ সবাই মিলে বেরোলে বাড়িতে একটা ঝড় বয়ে যায়। সেই জন্য আজকে আমি বেশ খুশি, কারণ আমার মেয়ে বেরোবে না। বেরোবে না এই অর্থে খুশি, কিন্তু যে কারণে সে যাবে না স্কুলে সেটা কিন্তু আমার কাছে যথেষ্ট কষ্টের, কারণ তার শরীরটা একদম ভালো নেই। জ্বর এসেছে, সর্দি কাশি হয়েছে, সব মিলিয়ে তাকে আমি এই সপ্তাহটা পাঠাইনি। তাই শুধুমাত্র আমি বেরোবো এবং কর্তা বেরোবে, এছাড়া আর কোনো চাপ নেই। সকালবেলা উঠে তাই এখানে বসে একটু গরম জল খেয়ে নিলাম, কারণ আগের দিন রাতেই করা হয়ে গেছে, শুধু ভাতটা হয়তো করব। জল খেয়ে প্রথম কাজই হচ্ছে আগে জল দেওয়া গাছে। আর এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে মসকিউটো নেট, জানলার ভেতর দিকে যেটা লাগানো। তো এই মসকিউটো নেটটা খুলে জল দিতে খুব সমস্যা হয়, কিন্তু তাও একদিকে বাঁচোয়া যে এর জন্য মশা একদমই ঢোকে না। আমরা যে অঞ্চলে থাকি এই জায়গাটা ভীষণভাবে ডেঙ্গু প্রবণ অঞ্চল। আগের বছর আমার নিজের ডেঙ্গু হয়েছিল, আর এবছর তো আমি জানি যে গ্রীষ্মকালে বা বর্ষার পরে ডেঙ্গুটা বেশি হয়, এখন দেখছি শীতকালেও সবার হচ্ছে। যাই হোক, আমরা আগের বছরই এই মসকিউটো নেটটা লাগিয়ে নিয়েছি, যদিও দেখতে শুনতে একদম ভাল লাগে না। জানলাটা খোলা রাখলে বাইরেটাও দেখা যায়, কিন্তু তবুও একটা মানসিক শান্তি যে ঘরের ভেতর মশা সেভাবে ঢোকে না। এদিকে টুকটাক কাজ করে নিচ্ছি, সোফা টোফাগুলো একটু ঠিক করে নিলাম। আমার ফ্ল্যাটে ডাইনিং রুমে বড় একটি শোকেস রয়েছে কাঠের, এখানে দুটো তাক জুড়ে অনেক জিনিস সব জড়ো করে রাখা রয়েছে, তবে সবই কিন্তু প্রয়োজনীয়। তো সেখান থেকে একটা টিফিন বক্স পার করলাম। আজকে আমার অফিসের কলিগরা বলল সবাই মিলে মুড়ির চাট করবে, তাই প্রত্যেকের ভাগেই কিছু না কিছু দায়িত্ব পড়েছে, আমার ভাগেও কিছু কিছু পড়েছে। তো সেগুলি সব জোগাড় যন্ত্র করছি। আর এগুলো করতে করতে মনে পড়ে গেল কিন্তু সেই ছোটবেলায় আমরা যেরকম স্কুলে অনেক সময় আলু কাবলি মাখতাম কিংবা মুড়ির চাট করতাম, সবাই মিলে ভাগ করে অল্প অল্প করে জিনিস নিয়ে যাওয়া হতো। ব্যাপারটা কিন্তু অনেকটাই তাই। তবে হ্যাঁ, তখন ছোট ছিলাম, এখন আমরা সবাই ধেড়ে হয়ে গেছি। এইভাবে কিন্তু অনেক কাজ হয়ে গেল ছোটখাটো। এখন স্নান করার পালা। স্নান করে চুলটা শুকিয়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। সকাল থেকে তাও যা সময়টা একটু মনে হয় যেন আমার তালে চলছে, কিন্তু যত এগোতে থাকে সময় তখন মনে হয় আমি আর পারলাম না, সময়ই বুঝে জিতে গেল। আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি কোনো রকমে। এখানে যে কসমেটিক্সগুলো দেখছেন, বিশেষ করে এই কম্প্যাক্ট পাউডারগুলো, এগুলো কিন্তু প্রত্যেক দিনের ব্যবহার্য নয়। আমি এখন ঢোকাচ্ছি বলে ভাববেন না যে রোজ অফিসে বেরোনোর আগে এত কিছু সাজগোজ করা যায়। আসলে সানস্ক্রিনটা এমন ভেতরে রয়ে গেছে এই কসমেটিক্স বক্সটার, ব্যাগটার, যে সেটা বার করতে গিয়ে সব কটাকে বার করতে হলো। আর আমার একটা বদ অভ্যাস বলতে পারেন, কম্প্যাক্ট যখনই শেষ হয় সামান্য সামান্য রেখে দিয়ে আমি আবার নতুন কম্প্যাক্ট ব্যবহার করি। তার ফলে কম্প্যাক্টের কৌটোগুলো অনেক জমে যায়, সহজে ফেলতেও পারি না, আবার জমালেও দেখলে মনে হয় এতগুলো কম্প্যাক্ট। আর এখানে ছোট্ট যে ট্রে মতো রয়েছে, এর মধ্যে রোজকার পরবার জন্য বেশ কয়েকটা কানের রাখা রয়েছে। যখন সময় পাওয়া যায় ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরে নিই। আজকে যেমন এই নীল রঙের কানেরটা পরবো ভাবছিলাম। এই নানা রকম কাজ করতে করতে একটা কথা ভাবছিলাম যে আমি তো ইউটিউবে ভিডিও করছি, কিন্তু আমার কি কোনো প্রত্যাশা নেই ইউটিউব থেকে? হ্যাঁ, প্রত্যাশা আছে, তবে সেটা কখনোই অর্থনৈতিক নয়। প্রত্যাশা রয়েছে একটাই, যে আমার ভিডিওগুলো, আমার লাইফস্টাইল, আমি কিভাবে দিন যাপন করছি সেটা দু একজন মানুষের কাছে যাচ্ছে। তারা ভালো কি মন্দ বলবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু আমার ভিডিওগুলো যদি কেউ দেখে, আমার কাছে এটাই যথেষ্ট আনন্দের কারণ। আমরা মানুষ, আমরা যতই বলি না কেন খুব স্বাভাবিক থাকি, সাদাসিধে থাকি, কাউকে আমরা কিরকম আছি দেখাতে পছন্দ করি না, আসলে কিন্তু আমাদের মনে মনে আমরা চাই আমরা যেভাবে দিন যাপন করি সেটা অন্য কেউ দেখুক।
যারা ইউটিউব থেকে প্রফেশনালি নিয়েছেন তারা অবশ্যই অনেক বেশি গুণী এবং এই প্ল্যাটফর্মটাকে তারা প্রফেশনালি কাজে লাগান। তারা যেভাবে এর পেছনে সময় দেন, ধৈর্য সহকারে কাজ করেন, তার কোনোটাই আমার নেই। সুতরাং ইউটিউব থেকে প্রত্যাশা বলতে আমার ওইটুকুই। আমাকে আপনারা দেখবেন, কেমন লাগবে সেটা জানাবেন, এইটুকুই। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো বা মন্দ যাই লাগুক না কেন, চাইলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতেই পারেন।